পারমাণবিক ইস্যুতে ইরানে হামলার হুমকি দিলেও এবার আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 10 দিনের মধ্যে ওয়াশিংটনের সাথে তেহরান চুক্তি না করলে হামলার হুঁশিয়ারি দিলেন তিনি। যদিও যে কোনো হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। ওয়াশিংটন ডিসিতে আলোচিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভা, যেখানে যোগ দিয়েছেন বিশ্বের বহু রাষ্ট্রপ্রধান। গাজায় শান্তির জন্য গঠন করা মঞ্চটির শুরুর সভাতেই ইরানের বিরুদ্ধে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বৃহস্পতিবার কয়েক ধাপ এগিয়ে এবার ইরানকে চুক্তিতে আসতে 10 দিনের সময়ও বেঁধে দিলেন তিনি। ইরান এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু। আমাদের প্রতিনিধিরা ইরানের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু বৈঠক করেছে এবং তাদের সঙ্গে ভালো সম্পর্কে রয়েছে। কথাবার্তাও ভালোভাবে এগুচ্ছে। দীর্ঘদিনেও ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ হয়নি। আমাদের অবশ্যই একটি অর্থবহ চুক্তি করতে হবে। সেটা হয়তো আগামী 10 দিনের মধ্যে জানতে পারবেন, নতুবা খারাপ ঘটনা ঘটতে পারে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে তৎপর হয়েছে ইসরায়েলও। তেল আবিবে হামলা হলে ইরানকে পরিণতি ভোগের হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আর একটি বিষয় নিশ্চিত, যদি আয়াতুল্লাহরা ভুল করে আমাদের উপর হামলা করে, তারা এমন প্রতিক্রিয়ার সম্মুখীন হবে যা তারা কল্পনাও করতে পারবে না। গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি ইস্যুতে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা হয়। আলোচনা শেষে এক ইতিবাচক বার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, বৈঠকে তেহরান ও ওয়াশিংটন চুক্তির মূলনীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। কিন্তু এরপরও অস্থিরতা কাটছে না। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বৃহস্পতিবার জানিয়েছে, ইরানে সামরিক হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ হামলা হতে পারে। মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং 50টির বেশি যুদ্ধ বিমান রয়েছে। তবে এসব হুমকির মুখেও নিজেদের সিদ্ধান্তে অটল ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতা আছে তাদের। এরই মধ্যে হরমুজ প্রণালীতে সামরিক মহড়াও চালিয়েছে তেহরান। নূর মোহাম্মদ, স্টার নিউজ।